আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হোপফুলি অনেক মজা হবে। যাই হোক, আমি যেহেতু দেরিতে উঠি, খুবই তো অ্যাজ ইউজুয়াল আজকে দেরিতে উঠেছিলাম। উঠতেই দেখি আমার বান্ধবী চলে আসছে আমার জন্য লাঞ্চ নিয়ে। সে আমাকে বলেছিল যে সে আমার সাথে লাঞ্চ করবে। তো আর কি, এই তো যেই বলা সেই কাজ। আমি যদিও উঠে ওটা টেক্সট দিয়েছিলাম, ওইও আমাকে উঠেই টেক্সট দিয়েছিল। তো বললো, তুমি লাঞ্চ করো না, লাঞ্চ নিয়ে আসতেছি, একসাথে লাঞ্চ করবো। তারপর কি, আজকাল তো ইব্রাহিম খুবই পছন্দ আমাদের দুইজনেরই। তো সে আমার বাসায় চলে আসলো লাঞ্চ নিয়ে, সাথে আবার সফট ড্রিঙ্কসও নিয়ে আসছে। দেখেন, তো আমি বলতেছিলাম, বাহ, আজকাল তুমি আমাকে লাঞ্চও করাও, মানে আজকাল বান্ধবী আমাকে আসলে অনেক ট্রিট দিচ্ছে। যাই হোক, আপনারা কেউ নজর দিয়েন না। আপনাদের যদি এমন বান্ধবী থাকে তাদেরও বললেন যে ট্রিট ট্রিট দিতে, ঠিক আছে? আমার এই ভিডিওটা দেখায়। তো যাই হোক, আমরা আমাদের পোলাওগুলো নিজেরাই সার্ভ করে নেই। অ্যান্ড এটা দেখে আসলে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে, যেহেতু অ্যাজ ইউ বললামই যে রিসেন্টলি ইব্রাহিমটা অনেক পছন্দ হয়ে গেছে। যাই হোক, বান্ধবী ট্রিট দিছে, এটা কি আর মিস করা যায়? আমি তো খুব মজা করে খেয়েছি। আপনারাও যদি নাজিরা বাজার আসবেন, ইব্রাহিমটা ট্রাই করবেন মাস্ট। আপনাদের বান্ধবীকেও বলবেন এভাবে ট্রিট দিতে, বুঝছেন? তো আর কি, একটু একটু করে খাইলাম। খাওয়া টাওয়া শেষ করে বান্ধবীর নতুন আবদার, পা টানাটানি করতেছে, সে বাইরে যাবে, উঠো রেডি হও। আমি বললাম, একটু আগে ঘুম থেকে উঠলাম, তুমি আসছো, লাঞ্চ করলাম, এখন আবার আর এক কাহিনী বলতেছে। সে তো মারামারি শুরু করে দিছে। তারপর আমি একটা বিউটি গ্লেজডের নতুন লিপস্টিক কিনে আনছিলাম গতকালকে। ওমা, সে আইসা সেই লিপস্টিক আনবক্স করলো, প্যাকেজিংটা ছিল, তারপর সে লাগানো শুরু করছে। মানে আমার নতুন লিপস্টিক উদ্বোধন সে করে। দেখছেন কেমন বান্ধবী? যাই হোক, তারপর আমি তো তার টানাটানিতে জামা চেঞ্জ করে ফেললাম, যেহেতু বলতেছে যাইতেই হবে। তারপর সাজতে শুরু করলাম। ওমা, সে এখন সাজাতেও ডিস্টার্ব শুরু করছে। আমার আবার পাশের রুমে আম্মু, মানে আমার বোনরা গান শুনতেছে, সে তো নাচানাচি শুরু করছে। এখন কি আমার নাচার থামবে বলেন? যেহেতু একটু রেডি হইতেছিলাম, এই রেডির মধ্যেও ডিস্টার্ব শুরু করছে। ওই যে হে লড়কা হায় আল্লাহ, হায় হায় রে আল্লাহ। তারপরে কি নাচানাচি করতে করতেই কোনোভাবে শেষ করলাম সাজাসাজি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বললাম চলো এখন নাচ দেই। তারপর কি আমরা দুইজন শুরু করছি এখন নাচানাচি। আবার গান চেঞ্জ করছে, ও রাধাতেই চুন্ডি, পরে এই গানে নাচানাচি শুরু করলাম। যাই হোক, কেউ নজর দিয়েন না, মাশাল্লাহ বললেন অ্যাটলিস্ট, ঠিক আছে? জানি না কতদিন সম্পর্ক থাকে, সব মানুষ তো আর সারা জীবন আমাদের সাথে থাকে না, বাট যতদিনই থাকে হাসি খুশিভাবে সবার সাথেই থাকতে চাই, সময়গুলো এনজয় করতে চাই, কাটাতে চাই। তাই নজর দিবেন না, নিজেদের সাথেও নিজেরা সম্পর্ক ভালো রাখুন, অন্যদের সম্পর্ক দেখেও মাশাল্লাহ বলতে শিখুন, নজর না দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এরকম একসাথে হইলে এরকমই করি। আমার বান্ধবী তো মানে কি বলবো, আছে এক লাফানি, আর আমি আর এক লাফানি, মানে কিছু বলার নেই। তো তারপর কি বললাম যে দাঁড়াও, ক্যামেরাটা সেট করে তারপর নাচি। তারপর তো ক্যামেরাটা সেট করে আমাদের যে নাচানাচি শুরু হয়েছে ওই ঘর থেকে, তো আম্মু হাসাহাসি করতেছে। আর আমার বান্ধবীটা না আমার বাসায় অনেক বেশি কমফোর্ট, সো ওই আমার বাসায় প্রায়ই চলে আসে। আর এইভাবেই আইসা আমার ছোট বোনদের সাথে, প্লাস আমার সাথে, ইভেন আম্মুর সাথে, সবার সাথেই খুব বেশি এনজয় করে, খুব ভালোভাবে মিশে যায়। তারপর কি সাজা টাজা শেষ হলো, নাচাটাও শেষ হলো। পরে বলতেছি, কি ব্যাপার, বাইরে কি যাবা না? মেকআপ তো গলে যাবে। কতক্ষণ থেকে মেকআপ করে বসে আছি, সেই দুপুর দুপুর গেল, বিকেল, এখন সন্ধ্যা হয়ে গেল। বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো। আর আমি চশমা পরছি, সেও চশমা পরবে, কানা রাইতে নাকি চশমা পরে, কি স্টাইলের জন্য পরাই যায়, ভাবলাম মাথায় দিয়েই রাখতে পারি। পরে ভাবলাম যে মাথায় দিয়ে রাখলে কি আর হবে, একটু দেখি পরে কেমন লাগে। পরে ভাবলাম যে না থাক, যদি পরি এখন মানুষ বলবে রাত কানা চলে আসছে, তো পরা যাবে না, এটা মাথায় সুন্দর। তারপর আর কি, এই তো বের হয়ে যাই আমরা সন্ধ্যার দিকে। তারপর রিক্সায় নিয়ে নেই, অ্যান্ড সামনে যেতে দেখি ঢাকা মেডিকেলের এই সাইডে জ্যাম। তারপর আর কি, আবারও রিক্সার মধ্যে কিছু ক্লিপ নিয়ে নেই আমার আর বান্ধবীর হাত পায়ের। আজকাল তো থাকে না, দুই বান্ধবীরা মিলে যে বাইরে যায়, কত কত ভিডিও করে। যদি এরকম ভিডিও করা হয় না, তবে করব মেবি সুন। পরে ফুলা রোডে নেমে যাই, বান্ধবী নাকি ফুলা রোডে হাঁটবে একটু, পরে আমরা দুজন হাঁটাহাঁটি করতে থাকি।
আমাদের আশেপাশে কেউই নাই, আমরা দুইজনের জন্য হাঁটাহাঁটি করতে 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 যাই আমরা বিসি চত্বরের এখানে মেইনলি, যে এখানে যে একটু বসে, এখানে অনেক লাইটিং করা আছে। তারপর এখানে যে একটা ক্লিপ নিয়ে নেই, আর আমাদের হতে হয় অপমান, আমাদেরকে সুন্দর করে তাড়িয়ে দেয় এখান থেকে। 5 মিনিটও বসতে পারিনি আমরা, যেহেতু এখন তো ওই এলাকাটা খুব রেস্ট্রিক্টেড এলাকা হয়ে গেছে, ঢাবি এলাকা। সো আমাদের এখানে বসতে দেয় না, বাঁশি টাশি দিয়ে সবাইকে তুলে দেওয়া হয়, র্যান্ডম যারা ঢাবির বাইরের পাবলিক সবাইকে। তারপর কি অপমানিত হয়ে বেহায়ার মতো চলে আসে এখান থেকে উঠে। তারপর একটা ক্লিপ নিয়ে নেয়, আর লাইটিংয়ের মধ্যে আমাদেরকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল যে কি বলবো, নিজেরাই নিজেদের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। তারপর তো বান্ধবী রাগ করছে, বলছে আমার সাথে ভিডিও করবে না, সে একা একা চলে যাচ্ছে। আর আমার আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। পরে ভাবলাম যে না, চলে গেলে হবে না, নিয়ে যখন আসছি একসাথেই যাব। পরে বললাম আসো একটা ফলো মি ভিডিও করে দিই, তুমি আমার হাতটা ধরো, আমরা ভিডিও করি। কারণ আশেপাশে তো কোনো ছেলে নাই, আর আমরা কোনো ছেলে নিয়েও যাইনি, না আছে বয়ফ্রেন্ড, না আছে জামাই, না আছে কোনো ফ্রেন্ড, দুইজনের ভিডিও করি আর কি। পরে বান্ধবীর সাথে দুষ্টামি করে ভাবলাম ভিসি চত্বরে যে একটু বসে, অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপর কি জুতা টুতা খুলে আমি তো সুন্দরভাবে বসে পড়ি, পাটা তুলে। তারপর আবার একটা ক্লিপ নিই যে এখন কি করা যায়, অপমান তো হইলাম এখানে, এখন কি করব। পরে এইটা না বলতে দেরি, ও মা, এখান থেকেও আবারও বাঁশি দিয়ে এখান থেকেও আমাদের তাড়ায় দিল, মানে র্যান্ডম পাবলিক থাকাই যাবে না। তারপর কি এখান থেকে অপমান হয়ে উঠে ভাবি যে যাই সামনে একটু হেঁটে টিএসির দিকে। তারপর এই যে আবারও আমরা হাঁটতে থাকি টিএসির দিকে যাব। পরে বান্ধবীরা বলি তোমার তো অনেক ভিডিও করছে, এবার আমারও একটু ভিডিও করো। আর বান্ধবী আমাকে একটা ভিডিও করে দেয়। এই হচ্ছে বান্ধবীকে নিয়ে যাওয়ার একটা হচ্ছে সুবিধা, যে একটি ভিডিও করতে পারি নিজে। তারপর রোকেয়া হলের সামনে যেতেই দেখি ওখানে অনেক কিছু ভ্যান, অনেকগুলো ভ্যানের মধ্যে অনেক কিছু আছে। পরে এখানে দেখি সব জিনিস নাকি 10 টাকা। পরে ভাবলাম যে এগুলো দেখে তো আর কন্ট্রোল হচ্ছে না, কিছু দরকার না থাকলেও মেয়েদের যা স্বভাব আর কি, যে নিতে হবে আননেসেসারি। ওই যে বলে না যে আমার হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসের প্রতিও টাকা খরচ করতে ভাল লাগে। সো আমার ক্ষেত্রে এমনই হোক, সেটা অপ্রয়োজনীয়, তবে আমার ভাল লাগে খরচ করতে, শখ বলে কথা। তারপর এখান থেকে আমি দেখতেছিলাম কি নিব, পরে আমি হয়তো বা এখান থেকে একটা চুড়ি নেই। তারপর আরও কিছু দেখতেছিলাম যে আর কিছু নেওয়া যায় নাকি। পরে বান্ধবী বললো লাগবে না কিছু, না হুদাই আসো, নিতে হবে না। পরে আর কি চলে যাই ওর কথা শুনে, আর আমরা হচ্ছে সামনেই যে ফুচকার বেলপুরি অর্ডার করি, আমার বান্ধবী নেয় বেলপুরি আর আমি নেই হচ্ছে ফুচকা। তারপর মনে হলো যে এতক্ষণ আমাদের ঘোরা সার্থক হলো টিএসসি ফুচকার বেলপুরি খেয়ে। তারপর এটা শেষ করে আমরা চলে যাই টিএসসির অপোজিটে গোল চত্বরের, যেখানে আমরা চা খাবো। যদিও আমি চা খাইনি, আমার বান্ধবী চা খাচ্ছিল, এই লাল চা। পরে আমার সারতেছিল, পরে আমি বলছি তোর লাল চা তুইই খা, এসব লাল চা আমি খাই না। বান্ধবীর সাথে দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, আজকের ডেটা অনেক ভালোই কাটছে, আলহামদুলিল্লাহ। আমার ব্লগটা কে কোনখান থেকে দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এরকম বান্ধবী থাকলে মেনশন করবেন আমার ব্লগে, বুঝছেন, আপনারা এভাবে ঘুরতে যাবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।